রেলওয়ে বোর্ড থেকে আজকে দেখো নতুন লেভেল 1 2026 সালে যে ভ্যাকেন্সিটা বেরোবে, ঠিক আছে, তার যে ক্যালেন্ডার বেরিয়েছিল, সেই লেভেল 1-এর যে ক্যাটাগরি ফর নোটিফিকেশন ইন 2025, 2025-এর যে নোটিফিকেশন নাম্বার যেটা 26 সালে বেরোবে, ঠিক আছে, যা লেভেল 1 অর্থাৎ গ্রুপ ডি, ঠিক আছে, লেভেল 1 বলতে রেলের গ্রুপ ডিটা। এই গ্রুপ ডিতে অ্যাপ্রক্স 22,000 মতো ভ্যাকেন্সি আছে 11টা ক্যাটাগরিতে। সেই সম্পর্কে এখানে বলে বলে দেওয়া হচ্ছে, এবং পে লেভেল যার 1, ঠিক আছে। এখানে দেখো কি কি আছে সেই 11টা ক্যাটাগরিতে, সেটা আমরা একটু দেখবো। এই যে 1 নম্বর ক্যাটাগরি দেখো, অ্যাসিস্ট্যান্ট আছে ট্র্যাক মেশিন, ঠিক আছে, ট্র্যাক মেশিন অ্যাসিস্ট্যান্ট যেটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এবং যাতে অ্যাপ্রক্স ভ্যাকেন্সি আছে কত, 600 মতো ভ্যাকেন্সি আছে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রিজের জন্য, ট্র্যাক মেশিনের জন্য আছে তোমার 600, আর অ্যাসিস্ট্যান্ট আরেকটা আছে তোমার হচ্ছে ব্রিজের জন্য, সেটাও ইঞ্জিনিয়ারিং পোস্টে, সেটা আছে কত, এখানেও আছে 600 ভ্যাকেন্সি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হলো ট্র্যাক মেইনটেনার। আচ্ছা, এটা গ্রুপ এই 4 আছে, যেটা ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে সব থেকে বেশি আছে, 11,000 মতো ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, ট্র্যাক মেইনটেনার, ঠিক আছে, খুব সব থেকে বেশি ভ্যাকেন্সি। আচ্ছা, নেক্সট হলো অ্যাসিস্ট্যান্ট পিওয়ে, মানে পার্মানেন্ট ওয়ে, যেটা এটা ট্র্যাক স্ট্রাকচারের মধ্যে, ঠিক আছে, ট্র্যাক স্ট্রাকচারের যে আহ, কাজ, সেইটা হচ্ছে তোমার হচ্ছে এই অ্যাসিস্ট্যান্ট পিওয়ে, যেখানে 300 মতো ভ্যাকেন্সি আছে। আচ্ছা, নেক্সট হলো টিআরডি। টিআরডি যেটাকে ট্রাকশন ডিস্ট্রিবিউশন বলা হয়, যেটা একটা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের একটা ভাগ, ঠিক আছে, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট বলেও দিয়েছে দেখো, ট্রাকশন ডিস্ট্রিবিউশন। এই ট্রাকশন ডিস্ট্রিবিউশনের মোট ভ্যাকেন্সি আছে মোট 800। আচ্ছা, নেক্সট হলো অ্যাসিস্ট্যান্ট লোকোশেড, যেটা ইলেকট্রিক্যাল, ঠিক আছে, এটাও আছে তোমার ইলেকট্রিক্যালে, মাত্র 200 ভ্যাকেন্সি আছে। আর অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল, এখানে তোমার আছে 500। নেক্সট হলো এটা তোমার হচ্ছে ফ্যান, বিশেষ করে তোমার যে স্টেশনগুলোতে যে ফ্যান লাইট, এগুলো হচ্ছে তোমার মানে মেনটেন করা তোমার কাজ, ঠিক আছে। আচ্ছা, এটা তোমার হচ্ছে শেডে বলতে তোমার হচ্ছে তোমার যে তোমার কি বলে এটাকে, যে ওয়ার্কশপ যেগুলো আছে না, ঠিক আছে, সেই ওয়ার্কশপগুলো তোমার লোকো শেডের কাজ। নেক্সট হলো অ্যাসিস্ট্যান্ট টিএলএনএসি মানে তোমার হচ্ছে ট্রাকশন লাইটিং, এটাকে বলছে ট্রাকশন লাইটিং, ঠিক আছে, লাইটিং ট্রাকশন লাইটিং এসি বলতে তোমার হচ্ছে এয়ার কন্ডিশনিং, ঠিক আছে, এয়ার কন্ডিশনিং, তাহলে হচ্ছে ট্রাকশন লাইটিং অ্যান্ড এয়ার কন্ডিশনিং, এটাও একটা অ্যাসিস্ট্যান্ট পদে রয়েছে তোমার, টেকনিশিয়ান আন্ডারে তুমি থাকবে আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা তোমার ভ্যাকেন্সি আছে ইলেকট্রিক্যালে, যেটা হচ্ছে তোমার 500। দেখো ইলেকট্রিক্যালে কতগুলো পোস্ট আছে, দেখো এখানে দেখো ইলেকট্রিক্যাল, এখানে দেখো ইলেকট্রিক্যাল, আবার এগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং পোস্টও কিন্তু ইলেকট্রিক্যাল নেবে, ঠিক আছে। মেকানিক্যাল এখানে পোস্ট আছে। আচ্ছা, নেক্সট হলো অ্যাসিস্ট্যান্ট সি অ্যান্ড ডাব্লিউ বলতে ক্যারেজ অ্যান্ড ওয়াগনের আছে, ক্যারেজ অ্যান্ড ওয়াগন, এখানে মেকানিক্যাল 1,000 মতো ভ্যাকেন্সি আছে। আর নেক্সট হলো পয়েন্টসম্যান ট্রাফিকের যেটা আছে, পয়েন্টসম্যানের 5,000 মতো পয়েন্টসম্যান আছে। পয়েন্টসম্যানের পোস্ট এমনিতেই কমে গেছে যদিও। আচ্ছা, নেক্সট হলো অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে এসএনটি হচ্ছে সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন যে ডিপার্টমেন্ট, সেখানে তোমার ভ্যাকেন্সি আছে মোট 1500, ঠিক আছে। সবগুলো যোগ করলে আমরা পাবো এই 22,000 মতো ভ্যাকেন্সি টোটাল কিন্তু আছে। আচ্ছা, এখন যদি আমরা জোন ওয়াইজ দেখে নিই যে কোন জোনে কোন ভ্যাকেন্সি আছে, তাহলে এই জিনিসটা আমরা ভালো করে বুঝবো। চলো দেখা যাক। এখানে দেখো যে ভ্যাকেন্সিটা আমরা দেখলাম 22,000 ভ্যাকেন্সি। এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যালের মধ্যে দেখো প্রত্যেকটা জোন ওয়াইজ কিন্তু আলাদা আলাদা করে দিয়ে দিয়েছে। তোমরা দেখো ইস্টার্ন জোনে আমাদের কথা হচ্ছে 51টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। মেট্রোতে, কলকাতা মেট্রোতে আছে 25টা, ঠিক আছে। নর্থ সেন্ট্রাল রেলওয়ে আছে দেখো 31টা, এইভাবে নর্থ ইস্টার্ন রেলওয়ে এখানে আছে 37টা, টোটাল আছে। এভাবে তুমি ভেঙে যদি দেখো টোটাল আছে 500টা, ঠিক আছে। আচ্ছা, সব থেকে দেখি এখানে অ্যাসিস্ট্যান্ট অপারেশনের মধ্যে ভ্যাকেন্সি সব থেকে বেশি আছে তোমার নর্দার্ন রেলওয়ে কতগুলো আছে 87, ঠিক আছে। ওয়েস্টার্ন রেলওয়ে আছে 84, তাহলে নর্দার্ন বলতে নিউ দিল্লির দিকে পড়বে, ঠিক আছে। সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে তোমার হচ্ছে 87টা। আর আমাদের ইস্টার্ন রেলওয়ে কলকাতাতে আছে কিন্তু 51টা। আচ্ছা, সাউথ ইস্টার্নটা দেখা যাক, এসিআর একদমই কম, 8টা আছে, ঠিক আছে। তাহলে ইস্টার্ন রেলওয়ে কলকাতা ভালোই আছে কিন্তু, এবং মেট্রোতেও ভালো আছে অ্যাসিস্ট্যান্ট অপারেশন, ঠিক আছে। সব থেকে বেশি নর্দার্ন রেলওয়ে দিল্লির দিকে। নেক্সট হলো অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যাল দেখবো, এটা তোমার হচ্ছে ইস্টার্নে আমরা দেখতে পাচ্ছি 18টা ভ্যাকেন্সি আছে, কম আছে যদিও। সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে তোমার নর্দার্ন রেলওয়ে 60টা, ঠিক আছে। সব থেকে 60টা টোটাল যদি যোগ করা যায়, এখানে 200টার মতো পাবো। আচ্ছা, নেক্সট হলো সব থেকে বেশি ভ্যাকেন্সি এখানে যদি দেখি, এখানে সব থেকে বেশি ভ্যাকেন্সি ট্র্যাক মেইনটেনার কিন্তু সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে, যেখানে নর্দার্ন রেলওয়ে এখানে আছে 1764টা ভ্যাকেন্সি, ঠিক আছে। আচ্ছা, আমাদের কলকাতাতে আছে কতগুলো দেখি, 393, অ্যাপ্রক্স 400 মতো ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, ইস্টার্ন রেলওয়েতে। এবং মেট্রোতে এগুলো মোটামুটি অ্যাপ্রক্স সবই জিরো, শুধু প্রথমেরটাই অ্যাসিস্ট্যান্ট অপারেশনই শুধুমাত্র 25টা আছে, বাকি সবই মোটামুটি জিরো। হ্যাঁ, এসএনটিতে 4টে, মানে কলকাতা মেট্রোর কথা বলছি, ঠিক আছে। আর এদিকে নর্দার্ন রেলওয়েতে ভালো ভ্যাকেন্সি আছে। আচ্ছা, এদিকে চলে আসো তুমি। আচ্ছা, ইস্ট কোস্ট রেলওয়ে যেটা ভুবনেশ্বর এখানে কত আছে দেখি, ভুবনেশ্বর এখানে 400 মতো ভ্যাকেন্সি আছে,
ঠিক আছে। 400 মতো ভুবনেশ্বর এখানে ভ্যাকেন্সি, এটাও খারাপ না, ভুবনেশ্বর করতে পারো। আচ্ছা নেক্সট হলো সিএনডাব্লিউ ক্যারেজ অ্যান্ড ওয়াগনেও কিন্তু তোমার নিউ দিল্লিতে যা বুঝতে পারছি নর্দার্ন রেলওয়ে কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। নর্দার্ন রেলওয়ে একটা টার্গেট রেলওয়ে জোন আছে। আচ্ছা এসএনটিতে আমাদের কলকাতাতে আছে 103টে ভ্যাকেন্সি, হ্যাঁ মানে যথেষ্ট কাট অফ যাবে বুঝতে পারছি। হ্যাঁ টোটাল এইভাবে টোটাল ক্যালকুলেট করে দেখা যাবে সব থেকে বেশি বেশি ভ্যাকেন্সি আছে কিন্তু 3,500 মানে 3,500 মতো ভ্যাকেন্সি আছে শুধুমাত্র নর্দার্ন রেলওয়ে। 1,900 950 মতো ভ্যাকেন্সি আছে কলকাতাতে। মেট্রোতে আছে মাত্র 29টা ভ্যাকেন্সি, ঠিক আছে। নর্থ সেন্ট্রাল রেলওয়ে, নর্থ সেন্ট্রাল রেলওয়ে এখানে আছে তোমার 1,186 মতো ভ্যাকেন্সি। আর নর্থ ইস্টার্ন আছে সাউথ ইস্ট, দেখি সাউথ ইস্টে আছে 949। তার মানে বেশি ভ্যাকেন্সি আছে তোমার এইখানটায়। এইখানে তোমার বেশি ভ্যাকেন্সি আছে কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়ে, মানে এটা বলতে তোমার হচ্ছে ট্র্যাক মেইনটেনার, ঠিক আছে। ট্র্যাক মেইনটেনার ইস্টার্ন রেলওয়ের তুলনায় তোমার কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়ে কিন্তু বেশি ভ্যাকেন্সি ট্র্যাক মেইনটেনার, হ্যাঁ। কারণ ওখানে তোমার যেহেতু আহ, দূরপাল্লার যে ট্রেনগুলো এক্সপ্রেস ট্রেনগুলো কিন্তু এই জন্য বেশি আছে সাউথ ইস্টার্নে, এখানে এই জন্য ট্র্যাক মেইনটেনার কিন্তু বেশি আছে ভ্যাকেন্সি পোস্ট। 950, এখানে 950, এখানে 950, অ্যাপ্রক্স 950 কিন্তু এই পোস্টটাতে বেশি ভ্যাকেন্সি আছে, হ্যাঁ। আচ্ছা যাই হোক, সাউদার্ন রেলওয়ে এখানে মানে চেন্নাইয়ের দিকে, ঠিক আছে, 1,036 আছে। টোটাল কিন্তু 22,000 ভ্যাকেন্সি আছে। আচ্ছা ওয়েস্টার্ন রেলওয়ে কিন্তু এখানে ভালো আছে, ওয়েস্টার্ন রেলওয়ে 3,148, ঠিক আছে। এটা এবার একটা আপডেট ভ্যাকেন্সি যখন বিজ্ঞপ্তি আলাদাভাবে বেরোবে তখন এই লিস্টটা আমরা আরো ভালোভাবে দেখতে পাবো অ্যাকচুয়াল কত কোথায় ভ্যাকেন্সি আছে। অ্যাপ্রক্স একটা ওরা ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে 2025 সালে যেটা বেরোবে। এই অনুযায়ী পড়াশোনা করতে থাকো, তোমার টার্গেট জোন কোথায় হতে যাচ্ছে এবং তুমি বুঝতে পারছো কিরকম কোন জায়গায় কাট আপ যাচ্ছে, সেই অনুযায়ী পড়াশোনা করতে থাকো। 2026 সালে একটা টার্গেট রেখে যে কোথায় কি তোমার চাকরি হবে, কোথায় তুমি চাকরি করতে চাও, এবং 2026 সালটাকে তোমার পাখির চোখ করে তুমি কিন্তু পড়াশোনা করতে থাকো, ঠিক আছে। টাইম নষ্ট করো না। থ্যাংক ইউ, বাই।